একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন যে বায়তুল মোকাররমের সম্মানিত খতিব এই যে আবার এই ঝামেলাপূর্ণ প্রশ্ন দাও তোমরা না, যাই নাম নিয়েছেন অমুকের কাছ থেকে এলেম নেওয়া যাবে না, অথচ তার কাছ থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম এলেম অর্জন করে উপকৃত হয়েছেন। এমনকি তার বহু রচিত গ্রন্থ উপমহাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান সিলেবাস আকার রাখা হয়েছে। কোন দিক থেকে বিবেচনা করে তার কাছ থেকে এলেম অর্জন করা যাবে না, দয়া করে ব্যাখ্যা করবেন। আমি তো ওনার ওইভাবে বক্তব্য শুনিনি। একটা বক্তব্যে তিনি বলছেন, ভিডিও ক্লিপ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল, তো উনি বলছেন যে বাংলাদেশের কিছু শ্রমিকেরা সৌদি আরবে রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আসে। তুমি এই বক্তব্যটা তদন্ত করো তো। আমি তো তোমাকে বলেছি তোমার হুজুর সুন্নাত জানে না, সুন্নাত আর বেদাত কি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, রাফাল আয়দান করা নিয়ে তোমার হুজুর ব্যঙ্গ করেছে, জোরে আমিন বলা নিয়ে তোমার হুজুর ব্যঙ্গ করেছে। তুমি ফেসবুকে দেখোনি পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করেছে। কুকুর তার চাইতে ভালো, কুকুর যারা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করেছে। কেন? কুকুরের জান্নাত জাহান্নাম নাই, আর সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে তার কি আছে? জান্নাত আছে। তোমাকে আমি আর কি দিয়ে বুঝাবো? তো তুমি এই কথা লোড সামলাতে পারবে নাকি? বলছে যে রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আছে। তার মানে তোমার হুজুর সৌদি বিদ্বেষী। রিয়াল কামাতে গিয়েও তো কাবা ঘরে সালাত আদায় করে। আর রহমানা সোদাইস ইমাম আছে না, উনি তো জোরে আমিনই বলে, তো অর্থা দেখে তো শিখেছে। তার মানে তোমার হুজুর কাবা ঘরকে সহ্য করতে পারছে না। তোমার হুজুর আহলে হাদিস প্রোগ্রাম বন্ধ করে কেন? এরা কোরআনের সুন্নাহর বক্তব্য দেয়, জোরে আমিনের কথা বলে, রাফাল আয়দানের কথা বলে, পায়ের সাথে পা মিলানোর কথা বলে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে। তাই তোমার হুজুর বলে যে থানাতে কেস করে হলো প্রোগ্রাম বন্ধ করো, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। তোমার এই হুজুর এত পদের বদ, এরা যদি সুযোগ পায় কাবা ঘরকে ভেঙে দিবে। এরা কাবা ঘরে 12 তাকবীর ঈদের সালাত হয়, তোমার হুজুর এটা সহ্য করে না। কাবা ঘরে পায়ের সাথে পা মিলিয়ে সালাত হয়, কাবা ঘরে জোরে আমিন বলে সালাত হয়, কাবা ঘরে বুকের উপরে হাত বেঁধে সালাত হয়, কাবা ঘরে রাফাল আয়দান করে সালাত হয়। তোমার হুজুর কত বদের বদ যে এগুলি নিয়ে ব্যঙ্গ করে। আশ্চর্য কথা, তুমি কি আর লোড সামলাতে পারবে? আকীদার কথাতে তো নাই গেলাম। তোমার হুজুর বলছে যে আল্লাহ নাকি সব জায়গাতে থাকে, আল্লাহ নাকি নিরাকার। যে আল্লাহ তোমাকে আকার দিতে পারলো সেই আল্লাহ নিরাকার? বলো তো আল্লাহর কি আছে? আকার আছে, তার হাত আছে, তার পা আছে, তার চক্ষু আছে, তার চেহারা আছে, কিন্তু কেমন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নয়। আল্লাহ আল্লাহর মতো, তবে বিশ্বাস করতে হবে তার কি আছে? আকার আছে। নিরাকার বললেই সে কাফের, সে মুশরিক হয়ে গেল। যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি মারা যাননি, তাহলে সে মুশরিক। যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাহলে সে মুশরিক। যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে সে কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এ কথাই ঠিক। আকীদার ক্ষেত্রে নাই গেলাম, শুধু একটা মাসলা জেনে দিলাম। আমি কেন বলেছি? ও হাজারটা কিতাব লেখুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি ওনাকে হেদায়েত দান করেন। তার সাথে তো আমার জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, নাকি আছে? তার ছেলে তার স্ত্রীর সাথে আমার কি দ্বন্দ্ব আছে? টাকা লেনদেনে দ্বন্দ্ব আছে? তার সাথে কোনোদিন দেখাই হয়নি, কিন্তু দেহে যতদিন শ্বাস আছে হক কথা বলবোই বলবো ইনশাআল্লাহ। আমি তো কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ছাড়া। তো যে ব্যক্তিটা এই কথা বলতে পারে যে রিয়াল কামাতে গিয়ে জোরে আমিন বলা শিখে আছে, তার কাছ থেকে কি এলেম নেওয়া যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলে ফেরেশতারাও আমিন বলা শুরু করে, তখন তোমরাও বলো। ইমামেরটা, ফেরেশতাদেরটা, তোমাদেরটা যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। আর তোমার হুজুর বলছে যে রিয়াল কামাতে গিয়ে নাকি শিখে এসেছে। বেটা, তোমার হুজুরের 14 গোষ্ঠীর জন্মের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে গেছে।
তোমার হুজুরকে আবার পড়া লাগবে। পড়বে কি করে? মাঝহাবের কালো চশমা পড়ে আছে। যতই হাদিসে থাকুক মাগার মাঝহাবে নাই, তাই আমরা মানতে পারবো না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আল্লাহ অনেক খেদমত আছে আলেম ওলামাদের, এটা অস্বীকার করি না, তার অনেক এলেম অনেক জ্ঞান। তবে তাদের আমি ওই বক্তব্যে ওটা সরাসরি বলে দিয়েছিলাম, তবে ইনাদের এলেম বক্তব্য শোনার পূর্বে নিজেকে আগে বিচক্ষণ হতে হবে। যেটা ভালো সেটা গ্রহণ করো, আর যেটা খারাপ সেটা মানার। বাইতুল মুকাররমের খতিবের যেই কথাটা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী হচ্ছে সেটা মেনে নেবেন। আর বাইতুল মুকাররমের খতিব কেন? ইবলিস শয়তান যদি কোনো কথা বলে কোরআন এবং হাদিসের নামে, সেটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সেটা মানতে হবে। কথা বুঝুনি? তার একটা দলিল দেখায়, ইবলিসেরটা মেনে চলতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন যে এই যে সাদগার খেজুর, যাকাতুল ফিতর খেজুর থাকলো, তুই পাহারা দাও চোর যেন চুরি করতে না পারে। তো প্রথম রাত্রে ইবলিস চলে এসেছে চুরি করার জন্য। ইবলিস এসেছে, ইবলিস। তা আবু হুরায়রা ধরে ফেলেছে। ইবলিস বলছে যে আর আসবো না। তা আবু হুরায়রা দয়াবান মানুষ, ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন এসেছে, তৃতীয় দিন এসেছে। তৃতীয় দিনে বলছে আজকে ছাড়বো না। বারবার মিথ্যা কথা বলো কেন? তো না, আজকে ছেড়ে দাও, আর আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিই। ইজাওয়াইতালা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি। যখন তুমি ঘুমাতে যাবে আয়াতাল কুরসিটা পড়ো, তাহলে আমি তোমার কাছে আর আসতেই পারবো না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য ফেরেশতা নিয়োজিত করে রাখবেন। কোন দোয়া পড়লে? আয়াতুল কুরসি। এই দোয়াটা শিখালেন সর্বপ্রথম কে? ইবলিস। এখন সকালে ফজরের সালাতের পর আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই, আপনাকে তো বলা হয়নি 3 দিন থেকে এই অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও তো শয়তান, ও জাতিকে মিথ্যা বলে, কিন্তু তোমাকে আজকে সত্য বলেছে। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে শয়তান আসবে না। তো এই হাদিস থেকে আমি জাতিকে বলেছি এই কথা, যে কোরআন হাদিস থেকে যদি ইবলিশও কোনো কথা বলে আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, আমরা মানতে রাজি আছি। আর তোমার আলখাল্লা পাগড়িওয়ালা হুজুর যত বড়ই হোক, সে যদি ধর্মের নামে কোনো কথা বলে আর সেটা যদি মুহাম্মাদের বিপরীত হয়, আমরা তাকে লাথি মেরে কবর দিতে রাজি আছি। ও যেই হোক, এটা দেখার প্রয়োজন নেই। যেই বলুক, মুচি বলুক, মেথর বলুক, হেডমাস্টার বলুক আর শয়তান বলুক, সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, আমরা মানতে কি আছি? আর যদি না মিলে মানতে রাজি নাই। তো বাইতুল মুকাররমের খতিবের যেই কথা কোরআন সহিহ সুন্নাহর সাথে মিলে যায় মেনে নেবেন, আর যেটা মিলছে না সেটা যেই বলুক মানার কোনো প্রয়োজন নেই। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।